হাই হ্যালো, ওয়েলকাম টু বুকস এন্ড নার্সিং ক্লাসেস। ডাব্লিউবিএইচআরবি খুবই কাছে চলে এসেছে, তো তার জন্য প্রিপারেশন জোর কদম নিতে হবে বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এখন রিভিশনের পালা। ঠিক আছে, তো সেই কারণে আমি নিয়ে চলে এসেছি টার্গেট 1 ক্লাস ফর ডাব্লিউবিএইচআরবি। তো এতদিন ধরে আমার সাথে পাশে থাকার জন্য বা সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লাস হচ্ছে আমি যে ভিডিওগুলো কন্টিনিউ আপনাদের জন্য নিয়ে আসছি, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর মধ্যে ইনক্লুড করেছি। আমি আশা রাখছি যে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আপনারা ডাব্লিউএইচআরবিতে দেখতে পাবেন। তো এইভাবেই সঙ্গে থাকার জন্য, সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন স্টার্ট করে আজকের ভিডিও। টার্গেট 1 ক্লাস। ফার্স্ট নাম্বার কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট টুল ইন দ্য সাইকিয়াট্রিক নার্সিং। সাইকিয়াট্রিক নার্সিং এর মোস্ট ইম্পর্টেন্ট টুল কি রয়েছে? রেস্ট্রেইন, থেরাপিউটিক কমিউনিকেশন, মেডিকেশন, কাউন্সিলিং। তাহলে চলো উত্তর দেখে নিই। এটা থেরাপিউটিক কমিউনিকেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, hallucination is a disorder of hallucination কি disorder? is the thought disorder, memory disorder, perception disorder or consciousness disorder? তাহলে চলুন উত্তর দেখে নিই। is a C, perception disorder. Next question, benzodiazepine are mainly used for psychosis, anxiety, mania and dementia. বেনজোডাইজাপাইনের গ্রুপগুলো হচ্ছে অ্যালজোলা বা অ্যালপ্রাজোলা বা লোরাজেপম বা লোপেজ। এই যে তার জেনেরিক নেম বা ব্র্যান্ড নেম, এই গ্রুপগুলো হচ্ছে বেনজোডাইজাপাইনের গ্রুপ। ওকে, তো এই মেডিসিনগুলো কিসের জন্য ইউজ করা হয়? সাইকোসিস, অ্যাংজাইটি, মেনিয়া না ডিমেনশিয়া পেশেন্টের জন্য। তো অ্যাংজাইটির জন্য কি করা হয়? মেডিসিনগুলোকে ইউজ করা হয়। লিথিয়াম, লিথিয়াম ইজ দ্য কমন ইউজ ফর কিসের জন্য লিথিয়াম ইউজ করা হয়? ইজ দ্য ডিপ্রেশন, বাইপোলার ডিসঅর্ডার, দেন পার্সোনালিটি ডিসঅর্ডার, দেন প্যানিক ডিসঅর্ডার। আনসার হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার। তো লিথিয়াম থেরাপি, নর্মাল লিথিয়াম লেভেল কি রয়েছে? 0.6 টু 1.2, আর থেরাপিউটিক লেভেল কি রয়েছে? 2.0। তার উপর যদি চলে যায় দেন ইজ দ্য টক্সিসিটি। তো টক্সিসিটি কি রয়েছে? লিথিয়াম টক্সিসিটি হচ্ছে কন্টিনিউ ইনক্রিজ দ্য থ্রাস্ট অ্যান্ড পলিউরিয়া, দ্য ফ্রিকোয়েন্টলি ইউরিনেশন, যার ফলে কি হবে? বডিতে সোডিয়াম কমে যাবে এবং হাইপোনেট্রিমিয়া দেখা যাবে। তো লিথিয়াম থেরাপি যাদের চলছে তাদেরকে কি কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে? মেইনলি সেটা হচ্ছে সোডিয়াম, আর সোডিয়ামকে আমাদের কি করতে হবে? রিপ্লেস করতে হবে। আর লিথিয়াম কন্ট্রাইন্ডিকেটেড উইথ প্রেগন্যান্সি। ওকে, তো নেক্সট, লিথিয়াম টক্সিসিটি। লিথিয়াম টক্সিসিটি হলে কোন মেজর সাইন দেখা যায়? ড্রাই কফ, ট্রিমার্স, দেন হচ্ছে চেস্ট পেইন, একনি। ইজ দ্য আনসার ইজ দ্য ট্রিমার্স। ওকে, schizophrenia, the positive symptom, anhedonia, hallucination, apathy or suicidal social withdrawal. ওকে, তাহলে চলুন দেখে নিই উত্তর। সেটা হচ্ছে হ্যালুসিনেশন। তো স্কিজোফ্রেনিয়া পেশেন্টদের পজিটিভ সিমটম কি কি রয়েছে? লাইক ডিলিউশন, হ্যালুসিনেশন, অ্যান্ড নেগেটিভ সিমটমের মধ্যে কি আসে? অ্যানহেডোনিয়া। ওকে, আপনাদেরকে নেগেটিভ সিমটমসটাও জিজ্ঞেস করতে পারে এক্সামিনার। নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য a patient believes others are talking about him. The patient ভাবছে যে আদার্স লোক, তার পাশে যে দাঁড়িয়ে আছে লোকগুলো, সেই লোকগুলো তার বিষয়ে কথা বলছে বা তার বিষয়ে আলোচনা বা সমালোচনা করছে। এই ধরনের লোককে কি বলা হয়? এক, ফ্লাইট অফ আইডিয়া, ডিলিউশন, রেফারেন্স, নিউলোজিজম, দেন থট ব্লক। ওকে, দেন এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে ডিলিউশন অফ রেফারেন্স। ড্রাগ অফ চয়েস অফ অ্যাকিউট এজিটেশন। অ্যাকিউট এজিটেশনে কোন ড্রাগ আমরা ইউজ করে থাকি হসপিটাল সেক্টরে? ইজ দ্য হ্যালোপেরিডল, দেন ক্লোজাপাইন, দেন ফ্লোক্সিনাইড, দেন লিথিয়াম। তো উত্তর হবে হ্যালুসিনেশন। ওকে, আর হ্যালুসিনেশনের সবচেয়ে বেশি কি হয়? সেটা হচ্ছে ইপিএস। ইপিএস সবচেয়ে বেশি, এক্সট্রাপিরামিডাল সিনড্রোম সবচেয়ে বেশি দেখা যায় হ্যালোপেরিডল। ইসিটি ইজ মেইনলি ইউজ ইন, ইসিটি কিসের, কোন ডিজিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়? মেনিয়া, সিভিয়ার ডিপ্রেশন, ফোবিয়া অ্যান্ড অ্যাংজাইটি। তো সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন। ওকে, তো ইসিটির টাইমিং কি রয়েছে? ইসিটির টাইমিং তার ডিজিজ কন্ডিশন, তার সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে তার টাইমিং সেট করা হয় বা সেট করে থাকেন ডক্টররা।
তো মোস্টলি 0.3 থেকে 0.7 কোনো বুকে পেয়ে যাবেন, বা 1.2 পর্যন্ত সেটা, বা 1.5 পর্যন্ত সেটাকে ইনক্রিজ করা হয়, ঠিক আছে। তো ইসিটিতে যেটা মেইন সেটা হচ্ছে সিভিয়ার ডিপ্রেশন ইউজ করা হয়, তার টাইমিং, আর হচ্ছে ইসিটি কোন কোন ড্রাগ ইউজ করা হয়, তার সিকোয়েন্স কি রয়েছে। তো ফার্স্ট হচ্ছে কি ইউজ করা হবে, অ্যাট্রোপিন ইউজ করা হয়, কেন, যেন ব্র্যাডিকার্ডিয়া না হয়, কিসের পর, ইসিটির পর। সেকেন্ড হচ্ছে প্রোপোফল বা থিওসল জাতীয় মেডিসিন ইউজ করা হবে পেশেন্টকে একটু স্লিপিনেস করার জন্য, প্লাস একটু কি করার জন্য, মাসেল প্যারালাইজ করার জন্য। দেন লাস্ট ইউজ করা হয় সাকসেনাইল কোলিন। সাকসেনাইল কোলিন কিসের জন্য ইউজ করা হয়, মাসেল রিল্যাক্সেশন, ওকে। দেন the most common causes of hallucination in schizophrenia is the tactile, olfactory, auditory and gastrodental. চলুন উত্তর দেখে নিই। is the auditory hallucination. তো মোস্টলি কি দেখা যায়, auditory hallucination কোন পেশেন্টের, schizophrenia পেশেন্টদের দেখা যায়, ওকে। দেন disorder involving repetitive shaking rituals. তো কি করা হচ্ছে, যে রিচুয়ালস রয়েছে সেগুলো রিপিটেটিং, লাইক ধরুন ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করা, বা ফ্রিকোয়েন্টলি কম করা, বা ফ্রিকোয়েন্টলি ব্রাশ করা, এই ধরনের যে অ্যাক্টিভিটি সেগুলো কোন ডিজিজ বা কোন ডিসঅর্ডারের মধ্যে আসে, সেটা হচ্ছে ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ওকে। মানে একটাই কাজ বারবার করে না বা বারবার করা। দেন রিপিটেটেড রিলিভিং অফ ট্রমাটিক ইভেন্ট। তো রিপিটেটেড রিলিভিং অফ ট্রমাটিক ইভেন্টসকে কি বলা হয়, ডিলিউশন, পিটিএসডি, মেনিয়া অ্যান্ড ডিমেনশিয়া। তো সেটা হবে পিটিএসডি। পিটিএসডি ফুল ফর্ম কি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। তো কোনো ট্রমাটিক ইভেন্টসের পর ঠিক আছে, আফটার ট্রমাটিক ইভেন্টসের পর সেটা রিপিটেডলি মনে আসা, বা সেটা নিয়ে অ্যাটাক হওয়া, বা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি ভাবতে থাকা, সেটাকে কি বলা হয়, পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ওকে। নেক্সট ইজ দ্য স্প্লিটিং ইজ দ্য কমন ইন হুইচ ডিসঅর্ডার। তো স্প্লিটিং মানে থুতু ফেলা কোন ডিসঅর্ডারের, বা কন্টিনিউ কফ বা থুতু ফেলা, সেটাকে কমনলি কোন ডিজিজের আন্ডারে বা কোন ডিজিজের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়, সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, দেন বাইপোলার ডিসঅর্ডার অ্যান্ড ফোবিয়া। তো সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, ওকে। ক্লাইটোমাইডিয়া, সিডি, ক্লাইটোমাইডিয়া কোন ডিজিজের ক্ষেত্রে বা কোন ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায়, ডিপ্রেশন, মেনিয়া, ডিমেনশিয়া, অটিজম। উত্তর হলো মেনিয়া। দেন ল্যাক অফ ইন্টারেস্ট কোনো কাজ করার ইচ্ছে নেই, বা কোনো অ্যাক্টিভিটিতে জয়েন না করা, বা মনের ভেতরে কোনো সেই ধরনের এনার্জি নেই কোনো একটা অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়া, সেই জিনিসকে কি বলা হয়, ডিলিউশন, অ্যানহেডোনিয়া, হ্যালুসিনেশন অ্যান্ড ক্যাটাটোনিয়া। সাইকিয়াট্রিকের মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টার্মিনোলজি। যে টার্মিনোলজি সবচেয়ে বেশি জানবে সাইকিয়াট্রিকে বা মেন্টাল হেলথ নার্সিং, সে সবচেয়ে বেশি ভালো বুঝতে পারবে মেন্টাল হেলথ নার্সিং। অ্যালকোহল উইথড্রল সিনড্রোম বা উইথড্রল সিভিয়ার ফর্ম অ্যালকোহল উইথড্রল সিভিয়ার ফর্ম কি হয়, তো ডিলিউশন, ট্রিমার্স, দেন কোসাকফ সাইকোসিস, ওয়ার্ডিংস এন্ড এনসেফালোপ্যাথি, দেন হেপাটিক কোষ। কি হতে পারে, মেইনলি যদি আমরা অ্যালকোহল উইথড্র ভাবি তাহলে এখানে সবগুলো ঠিক আছে। কিন্তু অ্যালকোহলিক পেশেন্টদের কি ডিজিজ হতে পারে যদি বলা হয়, তাহলে সেটা হবে লাস্টে দিন কোসাকফ, ওয়ার্ডিংস এন্ড হেপাটিক। কিন্তু আমাদেরকে কোয়েকশনে কি বলা হচ্ছে, অ্যালকোহল উইথড্র। তো অ্যালকোহল উইথড্র, কাউকে অ্যালকোহল ছাড়তে দেওয়া হয়েছে বা কাউকে ছাড়ানো হচ্ছে, তখন যে উইথড্রল সিম্পটমস তৈরি হয় তার সিভিয়ার ফর্মে কি তৈরি হয়, সেটা হচ্ছে ডিলিরিয়াম তৈরি হয়। তো ডিবেটিং গ্রুপ, কিসের জন্য ডিবেটিং গ্রুপ, ভিটামিন এ এর অভাবে কি হয়, ভিটামিনের অভাবে কোসাকফ সাইকোসিস বা ওয়ার্ডিংস সেগুলো দেখা যায় কোন পেশেন্টে, অ্যালকোহলিক পেশেন্টে। ডিসঅর্ডার উইথ alternate depression and hypomania, the bipolar 1, bipolar 2, cyclothymic বা thiamine, bipolar 2, the clozapine
perseveration, eculalia, neologism, then verbigeration. ওকে, কিসের মধ্যে রিপিটেটিভ ওয়ার্ড দেখা যায় সেটা হচ্ছে কোনো একজন পেশেন্ট, সে সাপোজ আপনাকে বলছে আপনার বাড়ি কোথায়, তো সে কি করে অ্যাক্টিভ মানে প্রেজেন্ট করবে, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি, মানে সে একই ওয়ার্ডটাকে কন্টিনিউয়াসলি সে রিপিট করতে থাকবে বলার পরেও, ঠিক আছে। তো সেটাকে কি বলা হয়, ইকোলালিয়া। দেন ইন্টেলিজেন্ট টেস্ট। ইন্টেলিজেন্ট টেস্ট কি, সেটা হচ্ছে MMSE, দেন WAIS, রো সার্চেস, দেন হ্যামিল্টন স্কেল। কোন টেস্ট ইউজ করা হয় ইন্টেলিজেন্ট, সেটা হচ্ছে WAIS, উইচার্স অ্যাডাল্ট ইন্টেলিজেন্ট স্কেল ফুল ফর্ম। আর MMS এর ফুল ফর্ম হচ্ছে মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। ওকে, তো উত্তর হচ্ছে WAIS। ওকে, তাহলে চলুন আজকের পর্ব এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এন্ড শেয়ার করে দেবেন। আর যদি কোনো কিছু ইম্পর্টেন্ট আপনার কাছে থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিও সেই অনুযায়ী রেডি করার চেষ্টা করবো। ওকে।